গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে সকালবেলা কিন্তু আমার মাম্মামকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও ব্রেকফাস্ট করছে। আর আমি ওইদিকে বাসি বিছনা টিছনাগুলো সব গুছিয়ে নেব। তারপর রান্নাবান্না সকালেই হয়ে গেছে, এবার শুধু বাসি কাজ সারা বাকি আছে, কারণ অফিস যায় রাজ। সকালবেলাটা আমার এই বিছনা গোছানো, বেডরুম ক্লিন করা এগুলো কিন্তু পসিবল হয় না, যার জন্য রাত চলে যাওয়ার পর আমি এগুলো করি। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখো আর আমি এগুলো ঝটপট কাজগুলো গুছিয়ে নিই। তো বেড ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি খুব সুন্দর করে বেডটা ক্লিন করে নিয়েছি। তো যাই হোক, আমার থেকে তোমরা হয়তো আরও ভালো বেশি পারো। তো আমি বেডটা ক্লিন করে নিয়েছি। এবার দেখো বেডটা দেখো। এবার এই টেবিলটা পরিষ্কার করব। টেবিলটা রাত্রিরে প্রচুর নোংরা হয় বলতে আমি নাইট ক্রিম ইউজ করি। তারপরে রাজ অফিসের কিছু কাগজপত্র আনে, সেগুলো কাজ হয়ে গেলে আমি কতবার বলেছি ডাস্টবিনে ফেলতেও ফেলে না, ওর অভ্যাস। এগুলো মনার বাজি কেনা হয়েছে পুজোর জন্য, ও ওখানে রেখেছিল, ওর লাগেজ প্যাক করা হবে মামাবাড়ি যাবে বলে। তো যেহেতু এখানে রেখেছে, আমি এগুলো এখন সব পরিষ্কার করে নেবো। টিভির মধ্যে না এই দাগগুলো না কিসের দাগ পড়ছে আমি বুঝতে পারছি না। যতই যা দিচ্ছি পরিষ্কার হচ্ছে না, কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করতে আমার একটু ভয় লাগছে। যদি এলইডির ভেতরে জল স্প্রে হয়ে যায় তখন কিন্তু টিভিটা খারাপ হয়ে যাবে। ওই কারণে কারো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই দাগগুলো কী করে উঠবে, টিভির দাগগুলো। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, এবার আর একটু ঝটপট করে কাজগুলো করে নেবো। দেখো তোমরা, আমি এই পর্দাগুলো তুললে এখান দিয়ে কি সুন্দর রোদ ঢোকে। আর এই জায়গাটার মানে জানলার স্পেসটা এতটাই বড়, মানে যেরকম ঠান্ডা হাওয়া ঢোকে গরমকালে, সেরকম শীতকালে রোদ ঢোকে। এখানটা বসলে ভিউটা দারুণ লাগে, বাইরের যে ভিউটা, তো খুব ভালো লাগে।
আর দেখো এই এই জানলাটা দিয়ে না প্রচণ্ড ধুলোও ঢোকে, আমাদের টেবিল এরকম রোজ পরিষ্কার করতে হয়। আর এখন ইদানিং কদিন ধরে দেখছি যে লাইট পোকা এত হয়েছে, মানে প্রত্যেক দিন রাতে আমি টেবিলটা পরিষ্কার করে শুই, সকালে উঠে দেখি টেবিলটার উপরে কালো কালো ফুলের মতন সব পাপড়ির মতন, ফুলের পাপড়ির মতন সব পোকা ছড়িয়ে রয়েছে। তো ওরা জানি না এরকমভাবে মুড়ে পড়ে থাকে কেন, বুঝতে পারি না। তো যাই হোক পরিষ্কার করে নিই। আর টেবিলের ওপরে আমাদের টিউবলাইট লাগানো, আমার মনে হয় লাইটের জন্যই পোকাগুলো এর ওপরেই বেশি পড়ে। আর দেখো কি পরিমাণে ধুলো ওড়ে আমাদের এই বারান্দা থেকে, প্রচুর ধুলো ওড়ে। বেডরুম ডাইনিং পরিষ্কার করার পরে এবার দেখো কিচেনে এসেছি, কিচেনের অবস্থা খুব খারাপ। প্লিজ কেউ মাইন্ডে নিও না, কারণ সকালে প্রচুর মানে খুব তাড়াতাড়ি উঠে রান্না করতে হয়, কারণ হচ্ছে রাজ অফিসে বেরোয়। আর তাড়াহুড়োতে আমার গুছিয়ে কাজ করার মতন আমার পক্ষে পসিবল হয় না, কারণ রান্না থাকে, টিফিন নিয়ে যায়, ভাত মানে টিফিন খেয়েও যায়। তো ওই কারণে সকালবেলা একটু তাড়াহুড়োই করতে হয়, মানে কোনো রকমভাবে আমি চোখে মুখে একটু জল দিয়ে ঘর বারান্দা ঝাড় দিই, এই কিচেনের কাজে চলে আসি। তো দেখতেই পাচ্ছ খুব খারাপ অবস্থা। তো একটু পরেই এগুলো দেখবে পুরো ঝকঝক তকতক করছে, মানে আমি করে ফেলবো আর কি। তো যাই হোক ব্লগটা দেখো তোমরা। দেখতেই পাচ্ছ পুরো কিচেন ক্লিন করে কিন্তু আমি পুরো চান করে চলে এসেছি। এবারে ঠাকুরের এখানে আজকে দিওয়ালি, তো ঠাকুরের এখানে আমি একটু কিন্তু ক্লিন করে নেব। আর এই শিব ঠাকুরটা লকডাউনের মধ্যে কেনা, যার কারণে হচ্ছে তোমার নন্দী বাবা, ত্রিশূল, নাগ দেবতা এগুলো কিছুই তখন পাওয়া যায়নি, শুধু ওই শিব ঠাকুরটাই
পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম। আর কালকে রাত্রে বেরিয়ে এই একটা নন্দী বাবা নিয়ে এসেছি। আর এখানটা একটু ডেকোরেশনও করেছি আমি। তোমার এমনি বাড়িতে লাইটিং দেওয়া হয়, টুনি লাগানো হয়, তো ভাবলাম ঠাকুরের এখানটা একটু টুনি দিই। টুনি লাইটের আলোটা খুব ভালো লাগে আমার। আর এই দেখো নন্দী বাবাটা নিয়ে এসেছি, কালকে পেয়েছি। অনেক দিন ধরে খোঁজ করছিলাম, পাওয়া যাচ্ছিলো না। ওরা বলছিল সেট নিতে হয়, তো তখন আমি সেট পাইনি। আর ওরা সিঙ্গেল বিক্রিও করছিল না। তো কালকে দেখলাম একটা দোকানে, এক জায়গায় বলছিল 400 টাকা ওই নন্দী বাবাটা, তো আর এক জায়গায় 100 টাকা দিয়ে নন্দী বাবাটা নিয়ে এসেছি। তো যাই হোক, পুজোটা এবার দিয়ে নিই। টুনি দিয়ে এই ফ্লাওয়ার বাসটা না, আমার যে ফুলগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। এবার আনবো করে আনা হয় না। তো কালকে ধানতেরাসে সবাই দেখছি ফেদার কিনছে, তো আমিও একটা ফেদার নিয়েছি। আর এই ফ্লাওয়ার বাসটাকে আমি টুনি দিয়ে এরকম সাজিয়েছি, আর এই ঠাকুরের এখানটা এরকমভাবে সাজিয়েছি টুনি দিয়ে। এটা টুনিটা রাত্রিরে জ্বললে তখন তোমরা বুঝতে পারবে। আর এই যে নন্দী বাবা, এই যে নন্দী বাবা, ঠিক আছে। এই হচ্ছে আমার ঠাকুর। তা একটা তারা মার ছবি আনার ইচ্ছে আছে। আর এখানে যেটা আমি ধুনো দিই, আর এর মধ্যে সব ঠাকুরের টকুনদানা যা যা লাগে এগুলো আছে। ঠাকুরের জল তুলে এনে রেখেছি আজকেই, কালকে আর তুলতে হবে না, কারণ আমাদের নিচে যেতে হয়। আমি যেহেতু দোতলায় থাকি, নিচে যেতে হয়, তো ওই জন্য আর কালকে আর যাবো না। আর এই যে এটা হচ্ছে অনুকূল ঠাকুর, এটা ওনার খাট। তো দেখতেই পেলে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন রেডি হব। রেডি হয়ে তারপরে বেরোবো। ভাবছি একটু চা খাই, তাহলে ভাবছি চা খেতে বের ভালো লাগলো। খাবার খেতে অনেক লেট হয়ে গেছে, যার জন্য চা খেতে ভালো লাগছে না। কী করবো, রাগ করে খাবো। মামাম রেডি হয়ে গেছে মামাবাড়ি যাওয়ার জন্য, তাই তো? মামাবাড়ি যাবে তো, খুব মজা মামাবাড়ি যাবে। এখন এটা কী খাচ্ছ? পেস্ট্রি খাচ্ছ। দাদা নিয়ে এসে পেস্ট্রি, এখন পেস্ট্রি চলছে। এগুলো খেতে খুব ভালোবাসে, শুধু ভাত বাদে। ভাত ভালোবাসে মাটন হলে, তাই তো? মাটন হলে ভাত ভালো, মাটন আর হচ্ছে চিকেন লেগ পিস হলে ওর খুব ভালো। একটু দেখো কেন না, আমার পাউরুটি এটা পাউরুটি ওটা দিলাম না, কেকটা তো গাইজ আজকের জন্য আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম।
কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিউয়ার্স আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, সবার আগে আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকের জন্য টাটা, বাই বাই। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আনন্দ করো, বাট মাস্ক পরে, স্যানিটাইজার অবশ্যই ইউজ করো, খুব সাবধান, কারণ কিন্তু কোভিড থার্ড ওয়েভ খুব তাড়াতাড়ি আসতে দেওয়ার পরে দেখো এইরকম লাগছে ঠাকুরের। আমি ভাবলাম তোমাদের একটু ছোট্ট একটা ক্লিপ লাস্টে অ্যাড করে দিই, তোমরা যাতে দেখতে পারো টুনি লাইট জ্বালানোর পরে কেমন লাগছে। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। টাটা, বাই। যারা আমার চ্যানেলে নতুন, আগেই বলেছি প্লিজ সাবস্ক্রাইব করলে, তোমাদের পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না, আমার এগোনোটা পসিবলই না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা, বাই বাই।